হ্যালো বন্ধুরা, তোমরা প্রত্যেকে কেমন আছো? আজকে আমি মাধ্যমিকের যে টেস্ট পেপার মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছে, সেই টেস্ট পেপারের এমসিকিউ ও এসএকিউ অ্যান্সারগুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক ও নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করব। দেরি না করে আজকের মূল ভিডিওতে প্রবেশ করছি। অনেকে বলতে পারে যে আমাদের এমসিকিউ উত্তর তো করে দেওয়া আছে, তাহলে এগুলো করার কি দরকার? তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে যাই, এমসিকিউতে কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু ভুল আছে। আমি আমার ছাত্রছাত্রীদেরকে করাতে গিয়ে কয়েকটা প্রশ্ন ভুল পেয়েছি। যেমন এখানে এই যে সেটটা আছে, এই সেটে একটা প্রশ্নের উত্তর ভুল আছে। কোনটা তোমরা বলতে পারবে? দেখো, আমি এখানে উত্তরগুলো বলছি না, কারণ এখানে উত্তরগুলো অলরেডি দাগ দেওয়া আছে। তোমরা শুধু একবার চোখটা বুলিয়ে নিবে। শুধু এখানে মাথায় রাখবে, এই যে এই 13 নম্বর যে কোশ্চেনটা আছে, এই 13 নম্বর কোশ্চেনটা, এটা সাদৃশ্য অর্থ আছে, তো ওটার উত্তর হবে সামীপ্য অর্থে। বুঝতে পারলে? তাহলে এটা হবে সঠিক উত্তর, এটা হচ্ছে ভুল। এটা কিন্তু বইয়ে কিন্তু এই উত্তরটা দেওয়া আছে, তাই তোমরা এটা ঠিক করে নেবে। বাদ বাকি উত্তরগুলো, প্রশ্নটা আছে ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথা ছড়িয়ে পড়ে? আমরা প্রত্যেকে এটা জানি, এটা কারেকশনের কথা, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এটা হচ্ছে কারেকশনের কথা, এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। তপন যে গল্পটা লিখেছিল, এখানে সেই গল্পটাকে কারেকশন করা হয়েছিল। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন, কি বলতে বলতে নেমেছিলেন? দেখো, সমস্ত উত্তর তো এখানে লেখা সম্ভব নয়, কেননা জায়গা নেই। এখানে আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী, কি বলতে বলতে নেমেছিলেন? তোমরা একটু ঘটনাটা মনে করার চেষ্টা করো তো, এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে? অবশ্যই এটা বহুরূপী গল্প থেকে। আর বিরাগী যখন চলে যাচ্ছিল, তখন জগদীশবাবু তাকে বলেছিল যে কিছু উপদেশ শুনিয়ে দিয়ে যান, নইলে আমি শান্তি পাবো না। তো তখন তিনি বলেছিলেন যে বিরাগীর মতে ধন জন যৌবন এগুলো হচ্ছে এক একটা বঞ্চনা। আর এই কথাটা বলতে বলতেই তিনি নেমেছিলেন। তো বুঝতে পেরেছো? আচ্ছা, মহাপাত্রের ট্যাকে ও পকেটে কি কি ছিল? এই যে প্রশ্নটা, এখানে আমি বলি, এখানে ট্যাকে পাওয়া গেছিল 1টি টাকা ও গন্ডা 6 পয়সা। আর পকেট থেকে তোমার পাওয়া গেছিল মাপ করবার একটা ফুটরুল, ঠিক আছে, লোহার কম্পাস, কাজার কলকে ইত্যাদি। এক কথায় টাকা পয়সা বাদ দিয়ে যেগুলো ছিল সেগুলো পকেট থেকে পাওয়া গেছিল। অমৃতকে কে কেন খোলা মাঠে নিয়ে এসেছিল? এখানে আমরা প্রত্যেকেই জানি যে অমৃতকে তাদের পাড়ার ছেলেরা, অর্থাৎ কালিয়ার দল কেন নিয়ে এসেছিল? কারণ অমৃত ঈশাব নতুন জামা পরেছে, তাদের আনন্দটাকে নষ্ট করে দেওয়ার জন্য তারা সেখানে নিয়ে এসেছিল। আচ্ছা, স্টেশন মাস্টারি করতে এসে নদের চাঁদের সাথে পরিচয় হওয়া নদী আর তার দেশের নদীর মধ্যে পার্থক্য কি ছিল? এটা একটু বলি। দেখো, দেশের নদীটা ছিল ছোট, আর স্টেশনের পাশের যে নদীটা ছিল সেটা ছিল অনেকটা বড়। এটাই পার্থক্য আমরা বলতে পারি। তারপরে দেখো, ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংস দেখে কেন ভয় করা উচিত নয় বলে কবি মনে করেন? তোমরা আগে বলো তো, এই যে লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? প্রলয় উল্লাস থেকে। তাহলে এখানে কবি বলতে চাইছে ধ্বংস দেখে ভয় পাওয়া উচিত নয়, কেননা ধ্বংসের মধ্যেই নতুনের বার্তা থাকে। তাই কবি ধ্বংসকে ভয় পেতে বারণ করেছেন। তারপরে যে প্রশ্নটা আছে দেখো, আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই যে লাইনটা, বেঁধে বেঁধে থাকার উদ্দেশ্যটা কি? তার মানে কি, আমরা সবাই মিলে যদি একসঙ্গে থাকি, তাহলে আমাদের কাছে যে বিরোধী শক্তি যারা থাকবে, তাদেরকে আমরা সবাই মিলে একসঙ্গে রুখে দিতে পারি, তাই তো? আর সেজন্যই কবি এখানে বলেছে যে আমাদের বিরোধী শক্তিকে রুখতে গেলে একসঙ্গে থাকতে হবে। তাই এটাই হচ্ছে কবিতার মূল মন্ত্র। এ অদ্ভুত বার্তা, কোন বার্তার কথা বলা হয়েছে? আমরা প্রত্যেকে জানি যে এটা অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে। অদ্ভুত, অদ্ভুত মানে কি? যেটা স্বাভাবিক না। বার্তা মানে হচ্ছে সংবাদ। তাহলে এখানে কোন বার্তার কথা বলা হয়েছে? যে রাম নাকি তোমার বীরবাহুকে মেরে ফেলেছে। এই যে সংবাদটা কার কাছে অদ্ভুত মনে হয়েছে? ইন্দ্রজিতের কাছে। কেন অদ্ভুত মনে হয়েছিল বলতো? কেননা ইন্দ্রজিৎ ইতিমধ্যে দুবার রামকে পরাস্ত করেছে। তাহলে সে আবার যদি তার ভাইকে মেরে ফেলে, তো এটা তো স্বাভাবিকভাবেই অদ্ভুত লাগবে।
তারপরে দেখো, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। কি বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা। চিত্রের পতলি সমা, এমন বলার কারণ কি? তাহলে বুঝতেই পারছো এই কবিতাটা না হয়, মানে এই যে লাইনটা রয়েছে এটা নেওয়া হয়েছে সিন্ধু তীরে কবিতা থেকে। এখানে চিত্রের পতলি সমা বলা হয়েছে কাকে? অবশ্যই পদ্মাবতীকে। কেন? যেন মনে হচ্ছে একটা জ্যান্ত পুতুল চোখের সামনে শুয়ে রয়েছে, সেজন্য তার রূপের প্রশংসা করে পদ্মা এই কথাটা বলেছিল। ঠিক আছে। কলমকে কিসের চেয়েও শক্তিধর বলা হয়? এখানে মাথায় রাখবে তলোয়ারের চেয়ে, তলোয়ারের চেয়েও শক্তিধর। ঠিক আছে। বাংলায় একটা কথা চালু ছিল, কি কথা বলতো? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। কালি নেই কলম নেই, লাইনটা ধরছে না, তোমরা লিখে নেবে, বলে আমি মুন্সি। কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। আচ্ছা। তারপরে বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি যে নাম, সে প্রসঙ্গে কি বিধান দিয়েছিলেন? যতদিন না উপযুক্ত প্রামাণিক বাংলা শব্দ পাওয়া যাবে ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চলবে, এই বিধানটা দিয়েছিল। ঠিক আছে। এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত। কোন কথা? বিজ্ঞানের ভাষা অত্যন্ত সহজ সরল হওয়া আবশ্যক, এই কথাটা সকল লেখককে মনে রাখা উচিত। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি সব কারকে ব্যবহার করা হয়। যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয়। তাহলে এটা আমরা লিখতে পারি, যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি এ কে। ঠিক আছে। আচ্ছা, ব্যতিহার কর্তার একটা উদাহরণ, রাজায় রাজায় যুদ্ধ হয়। রাজায় রাজায় যুদ্ধ হয়, এটা। তাহলে এখানে রাজায় রাজায়, এটা। এবার এখানে মাথায় রাখতে হবে যে এর সংজ্ঞাও কিন্তু আমাদের চাইতে পারে যে ব্যতিহার কর্তা কাকে বলে। তখন আমরা কি বলবো? যে বাক্যে লড়াই বিবাদ ইত্যাদি বোঝায় তাকে আমরা ব্যতিহার কর্তা বলি। আর সংজ্ঞার সাথে আমরা চেষ্টা করবো একটা করে উদাহরণ দেওয়া। ঠিক আছে। আচ্ছা, ব্যাস বাক্য সহ সমাসের নাম। আচ্ছা, এই যে হস্তশিল্প, হস্তশিল্প এটা হবে হস্ত দ্বারা শিল্প, হস্ত দ্বারা শিল্প বা হস্তের দ্বারা শিল্প, এটা হবে করণ তৎপুরুষ। এটা করণ তৎপুরুষ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, কোন সমাসে কারক সম্পর্ক বিদ্যমান? মানে আমরা তো মোটামুটি 9টা সমাস দেখেছি, তো কোন সমাসের ক্ষেত্রে আমরা দেখেছি যে কারকের সম্পর্ক রয়েছে? সেটা হচ্ছে তৎপুরুষ সমাসে, তৎপুরুষ সমাসে। আচ্ছা, একটা আকাঙ্ক্ষাহীন বাক্যের উদাহরণ মানে কি? যেখানে আকাঙ্ক্ষা থাকবে। যেমন আজকে স্কুলে, আর কিছু বললাম না, আজকে স্কুলে ডট ডট ডট, মানে কি আজকে স্কুলে কি? তোমার মধ্যে আকাঙ্ক্ষা জাগছে তো, আজকে স্কুলে কি হয়েছে একটা জানতে ইচ্ছে করছে। সে তখন যেতে পারবে না। এই যে সে তখন যেতে পারবে না, এটাকে হ্যাঁ বাক্যে করতে বলেছে, তার মানে না তুলে দিতে হবে আর যাওয়ার বিপরীত আশা করে দিতে হবে। তাহলে আমি এখানে বলতে পারি সে তখন আসতে পারবে, এটা বল, সে তখন আসতে পারবে, এটা করা যেতে পারে। ঠিক আছে। তারপরে আমরা হাত নাড়িয়ে বুলেট তাড়াই। দেখো এখানে যেটা রয়েছে, আমরা জানি যে যৌগিক বাক্যে মিডিলে একটা সাপেক্ষ অব্যয় যেগুলো বলে, বা অব্যয়, এক কথায় অব্যয় যোগ হয়। তাহলে এখানে দেখো তো, হাত নাড়াই এবং বুলেট তাড়াই। তাহলে এখানে তুমি শুধু এই এখানে এটা লিখতেই পারো যে হাত নাড়াই
এবং বুলেট তারাই। যদি এটা জটিল বাক্য করতে দিত তাহলে আমরা কি উত্তর করতাম? যে হাত নাড়িয়ে বুলেট তারাই, এটাকে যদি জটিল বাক্য করতে দিত তাহলে আমরা খুব সহজেই বলতে পারি হাত নাড়িয়ে যা তারাই তা হলো বুলেট। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরটা কি বলছে? বধুরা প্রদীপ তুলে ধরো। এটাকে কর্মবাচ্যে রূপান্তর করতে বলেছে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? আমরা জানি যে কর্মবাচ্যে কর্তা যে থাকে তার সঙ্গে র বা এর বিভক্তি থাকে এবং দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি এগুলো যোগ হয় আর শেষে হ ধাতু আনতে হয়। এটা হচ্ছে কর্মবাচ্য করার নিয়ম। তাহলে আমরা এখানে বধুরা আছে, তাহলে এখানে আমি করতেই পারি বধূদের দ্বারা প্রদীপ তুলে ধরা হলো। তাহলে এটাই উত্তর হবে, বধূদের দ্বারা প্রদীপ তুলে ধরা হলো। প্রদীপ তুলে ধরা হলো। ঠিক আছে। এখানে এটা যদি তোমার কারক দিত তাহলে কি করতে? এটাকে কারক দিলে তোমরা কি করতে? বধুরা প্রদীপ তুলে ধরো, যে বধুরা এটা কি কারক করতে? কারক অকারক যদি করতে দিত তাহলে এটা মনে রাখবে, এটা হবে সম্বোধন পদ। আচ্ছা, কর্ম কর্তৃবাচ্যের একটা উদাহরণ। কর্ম কর্তৃবাচ্যের একটা উদাহরণ, তার মানে কর্ম যেখানে কর্তা রূপে কাজ করবে, আমরা বলতেই পারি শঙ্খ বাজে, শঙ্খ বাজে। তারপরটা একটা অ্যাক্সেস দ্বন্দ্ব, অ্যাক্সেস আমরা বলতেই পারি আমরা। এখানে আমরা বলতে কি? তুমি, আমি ও সে, তাই না? তুমি, আমি ও সে মিলেই তো আমরা হয়েছে নাকি? তাহলে এইটা এরকম উত্তর হবে। তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, কারণ আমাদের এমসিকিউ উত্তর করে দেওয়া আছে, কিন্তু আমাদের সমস্যা কিন্তু এই ব্যাকরণের এই জায়গাটা কিন্তু হয়। তাই আমরা এই ব্যাকরণটা আমি প্রত্যেকটা ভিডিওতে করে দেওয়ার চেষ্টা করব, আর টেক্সটের যেগুলো আমি জায়গা পাবো সেগুলো অ্যান্সারগুলো করব। নচেত আমাদেরকে বুঝতেই পারছো, আমি যদি অ্যান্সার লিখতে যাই অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো তোমরা প্রত্যেকে এই চ্যানেলটাকে লাইক, কমেন্টস ও শেয়ার করে দেবে। আর তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের আর কোন কোন বিষয় লাগবে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।